দইকে এই উপায়ে চেহারায়, হাতে পায়ে, গলায় লাগিয়ে নাও। যত দাগ ধাব্বা আছে, ট্যানিং আছে, স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, এই সব জিনিস সব ঠিক হয়ে যাবে। চেহারায় এত বেশি গ্লো আসবে, তোমার চেহারা দুধের মতন সাদা ফর্সা হয়ে যাবে। আমি তোমাদের এমন একটা লাইভ রেজাল্ট দেখাতে চলেছি, যেটা দেখার পর তুমি বাধ্য হবে এই রেমেডিটা বারবার করতে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে কোনো চুলের রেমেডির ভিডিও আনিনি, আজকে নিয়ে এসেছি একটা স্কিন কেয়ারের রেমেডির ভিডিও। আর একদম সহজ পদ্ধতির রেমেডিটা, এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের স্কিনটা একদম ফর্সা হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে। এই যে আমাদের মুখে যত বলি রেখার দাগ আছে, কালো দাগ আছে, ট্যানের দাগ আছে, মেছেদা দাগ রয়েছে, এই যে লোমের ভিতরে কিন্তু অনেক সময় কালো কালো নোংরা জমে যায়, সেই নোংরার দাগ রয়েছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ হবে। এমনকি আমাদের চামড়াগুলো ঝুলে যাচ্ছে, বয়সের ছাপ পড়ে যাচ্ছে, সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। আর রেমেডিটা একদম সহজ পদ্ধতির রেমেডি। আর এই রেমেডিটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। আর আমি যেভাবে ইউজ করতে বলবো তোমরাও ঠিক সেইভাবে ইউজ করো। আর আমি যেভাবে এই রেমেডিটা বানাচ্ছি সেইভাবে বানিয়ে তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের স্কিনটা একদম উজ্জ্বল ও ফর্সা হয়ে যাবে। তবে চলো কি দিয়ে বানানো যাচ্ছে রেমেডিটা সেটাই দেখানো যাক। বন্ধুরা, রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু আমি নিয়ে নিয়েছি নারকেল তেল। তা হাতের উপরে দেখো 3 থেকে 4 ফোঁটা নারকেল তেল দিয়ে নিলাম। আর এই নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আর এই নারকেল তেল যদি আমরা মুখে লাগাই, আমাদের ময়েশ্চারাইজার হয়, বলি রেখার দাগটা তুলে দেয়, মুখটাকে উজ্জ্বল ও ফর্সা করে তোলে এবং কালো ভাবটাও কিন্তু চলে যায় এই নারকেল তেল। তা দেখো নারকেল তেলটা আমি মুখে লাগিয়ে নিলাম, দিয়ে হালকা হাতে দেখে একটু 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেব। ভালো করে 3 থেকে 4 মিনিট একদম হালকা হাতে মাসাজ করে নিতে হবে। আর সবসময় কিন্তু যখন মাসাজ করবে, এই যে চামড়াগুলো কিন্তু উপরের দিকে টানবে, নিচের দিকে কিন্তু টানবে না। এই যে অনেক সময় আমাদের চামড়াগুলো ঝুলে যাচ্ছে, বয়সের ছাপ পড়ে যাচ্ছে, এরকম করে হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করলে কিন্তু সেটা হবে না। আর এই যে মুখে অনেক সময় মৃত কোষগুলো দেখা যায়, সেটাও কিন্তু আর হবে না, এরকম করে যদি হালকা হাতে মাসাজ করা যায়। তা দেখো নারকেল তেলটা ভালো করে লাগিয়ে আমি হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নিলাম। একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই যে সামান্য একটু কিন্তু টক দই নিয়েছি, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সামান্য একটু টক দই নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে কিন্তু আমি এবার নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3-4 ফোঁটা মতন এই যে লেবুর রস দিয়ে ভালো করে কিন্তু এই টক দইটা লেবুর রসের সাথে আমি মিশিয়ে নেব। এই যে দইয়ের সঙ্গে লেবুর রসটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিন্তু আমি মুখে লাগিয়ে নিচ্ছি। আর লেবুর রস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকার। আর এক পক্ষে কিন্তু লেবুর রসটা আমরা যদি ডাইরেক্ট ইউজ করি ত্বকে, তবে কিন্তু অনেকটাই ক্ষতি হয়। কিছু উপকরণের সঙ্গে লেবুর রসটা কিন্তু তোমরা এই যে ইউজ করবে, এতে কিন্তু ভালো উপকার পাবে। আর লেবুর রসে রয়েছে সাইট্রিক অ্যাসিড আর ভিটামিন সি। এই যে আমাদের মুখে যত ট্যানের দাগ থাকে, কালো দাগ থাকে, বলি রেখার দাগ থাকে, মেছেদা দাগ থাকে, খুশখুশ খুশকো হয়ে যায়, সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করে। এবং ঝুলে যাওয়া চামড়াগুলো কিন্তু টাইট করতে সাহায্য করে এই লেবুর রস। আর এই যে লেবুর রস আর টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে আমি দেখো লাগিয়ে নিলাম। এবার কিন্তু একটু হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নিতে হবে। লেবুর রস আর টক দইটা কিন্তু আমার মাসাজ করা হয়ে গেছে। আর দেখো খানিকটা কিন্তু বাটির মধ্যে লেগে রয়েছে। এবার এই বাটির মধ্যে কিন্তু আমি ফেস প্যাকটা বানিয়ে নেব। ফেস প্যাকটা বানিয়ে নেব, তার জন্য কিন্তু প্রথমে নিয়ে নিলাম আমি 1 চামচ বেসন। এই বেসন কিন্তু ত্বকের জন্য খুবই উপকারী, কারণ এই বেসন আমাদের প্রাকৃতিক উজ্জ্বলতা আনে, ব্রণর দাগ কমায়, অতিরিক্ত তেল শোষণ করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে, ত্বককে গভীর থেকে পরিষ্কার করে এবং ট্যান দূর করতে সাহায্য করে বেসন। আর এই বেসনে থাকে প্রোটিন, ভিটামিন, ত্বককে স্বাস্থ্যকর, মসৃণ ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। তাই এখানে আমি 1 চামচ বেসন নিয়ে নিয়েছি। এবার আমি এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো মেথি গুঁড়ো। এই মেথি গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। যেরকম চুলের জন্য খুব উপকারী, সেরকম কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী এই মেথি গুঁড়ো। এই মেথি গুঁড়ো যদি আমরা মুখে লাগাই, আমাদের মুখে কিন্তু স্কাবারের কাজ করে, মুখে যত নোংরা থাকে, ময়লা থাকে, সমস্ত কিছু কিন্তু দূর করতে সাহায্য করে এবং মুখটাকে উজ্জ্বল ও ফর্সা করে তোলে, বলি রেখা কমাতে সাহায্য করে, ট্যানের দাগ তুলতে সাহায্য করে। তা মেথিটা কিন্তু আমি ভালো করে এই বেসনের সাথে মিশিয়ে নিলাম।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গ্লিসারিন। এই গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। গ্লিসারিন যদি আমাদের স্কিনে লাগায় আমাদের স্কিনটা টান টান করতে সাহায্য করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে, বলিরেখা কমাতে সাহায্য করে, কালো দাগ তুলতে সাহায্য করে স্কিনটাকে উজ্জ্বল ও ফর্সা করে তুলতে সাহায্য করে এই গ্লিসারিন। তা গ্লিসারিনটা দিয়েও কিন্তু আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো। আর এই হলুদ গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আমাদের স্কিনে যদি ব্রণ থাকে, কালো দাগ থাকে, পিগমেন্টেশন থাকে, তবে কিন্তু এগুলো সারাতে সাহায্য করে, ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে এবং একটি প্রাকৃতিক আভা আনতে সাহায্য করে এই হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োটা কিন্তু একদম অ্যান্টিসেপটিক জিনিস, এটা কিন্তু সকলেই ইউজ করতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কয়েক ফোঁটা লেবুর রস। আর লেবুর রস তো আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি আগেই। তাই এর ভিতরে কিন্তু কয়েক ফোঁটা লেবুর রস আবার দিয়ে দিলাম আমি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। আর এটার মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না, এই টক দইটা দিয়ে এটাকে আমি কিন্তু মাখিয়ে নেব, মানে ফেটিয়ে ভালো একটা ফেস প্যাক বানিয়ে নেব। সেই পরিমাণে কিন্তু এর মধ্যে টক দই দিতে হবে। আর এই টক দই কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী। এটা স্কিনে ময়েশ্চারাইজার করে, স্কিনকে উজ্জ্বলতা বাড়ায়, ব্রণর দাগ কমায় এবং রোদে পোড়া ভাব, ফোলা ভাব দূর করতে সাহায্য করে এবং বলিরেখা কমাতে সাহায্য করে এই টক দই। আর এই টক দই কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী, আবার খেলেও কিন্তু খুব উপকার হয় এই টক দই। তা টক দইটা দিয়ে ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। আর টক দই দিয়ে কিন্তু আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। আর দেখো কি সুন্দর একটা ফেস প্যাক কিন্তু রেডি হয়ে গেছে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে ফেস প্যাকের। এবার কিন্তু আমার মুখে ইউজ করে তোমাদের সামনে শেয়ার করব। এবার আমি এই যে ফেস প্যাকটা নিয়ে নিয়েছি, এবার আমি মুখে লাগিয়ে নিচ্ছি। আর এটা লাগিয়ে তোমরা 10 মিনিট রেখে দেবে। প্রথমে ভালো করে লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট ম্যাসাজ করে নেবে, দিয়ে এটাকে 10 মিনিট রেখে দিতে হবে। আর এটা কিন্তু তোমরা রেগুলার ইউজ করতে পারবে। এই যে ফেস প্যাকগুলো কিন্তু সবসময় রাতে ইউজ করলে সবথেকে বেশি ভালো ফল পাওয়া যায়। আমাদের স্কিনটা কিন্তু সে সময় রোদ্দুরের তাত লাগে না, কোনো কিছুরই তাত লাগে না, তার জন্য রাতে ইউজ করলে এতে কিন্তু বেশি ফল পাওয়া যায়। তা তোমরা সবসময় চেষ্টা করবে রাতে ইউজ করা। এটা যদি তোমরা রেগুলার ইউজ করতে না পারো তবে কিন্তু একদিন বাদে বাদে ইউজ করো, খানিকটা বানিয়ে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো, দিয়ে এটা একদিন বাদে বাদে ইউজ করতে পারো। আর এ দেখো আমি কিন্তু খানিকটা বানিয়ে রেখে দিয়েছি, একটা কোটোয় করে ভরে আমি ফ্রিজে রেখে দেবো। এটা কিন্তু আমি রেগুলার ইউজ করব। তাই এটা ইউজ করার পর কিন্তু আমার মুখে একটাও ট্যানের দাগ পড়েনি, এখনও মেছেদা দাগ হয়নি, আমার মুখে কিন্তু কোনো বলিরেখার দাগ নেই, রোদে পোড়া দাগ নেই, এমনকি মুখে কিন্তু কোনো ব্রণ কিংবা গোটা কোনো দিনই আমার মুখে কিন্তু হয়নি। আমি সবসময় ঘরোয়া পদ্ধতির এই রেমেডিগুলোই ইউজ করি। আমি কিন্তু কেনা জিনিস খুব কম ইউজ করি, ঘরোয়া পদ্ধতির জিনিসগুলো ইউজ করেছি বলে আমার মুখে কোনোদিন ছোট থেকে একটা গোটা কিংবা ব্রণ বার হয়নি। তোমরা কিন্তু আমার মুখটা দেখে বুঝতেই পারছো আমার মুখে কিন্তু কোনো কিছুর দাগ নেই, মুখটা একদম পরিষ্কার আমার, যেহেতু আমি ঘরোয়া পদ্ধতির এই রেমেডিগুলো ইউজ করি। ঘরোয়া পদ্ধতির রেমেডি কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। তোমরা যদি কিছুদিন ইউজ করো, কিছুদিন ইউজ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের স্কিনটা কত উজ্জ্বল ফর্সা হয়ে গেছে এবং যত বলিরেখা দাগ, মেছেদা দাগ ছিল সমস্ত কিছুই কিন্তু রিমুভ হয়ে গেছে। এই যে আমাদের দেখবে অনেকের বয়স না হতেই বয়সের ছাপ পড়ে যায় মুখে, সেটাও কিন্তু হবে না। মুখের চামড়াগুলো কুচকিয়ে যায়, সেটাও কিন্তু চামড়াগুলো কুচকাবে না, চামড়াগুলো একদম টান টান হয়ে থাকবে। আর সবসময় যখন তোমরা এই যে মাসাজ করবে তখন কিন্তু সবসময় চামড়াগুলো উপরের দিকে তুলবে, নিচের দিকে কিন্তু কোনো সময় টানবে না। তা দেখো ভালো করে কিন্তু আমি মুখে লাগিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি হালকা হাতে একটু মাসাজ করে নিচ্ছি। একদম হালকা হাতে মাসাজ করতে হবে, জোরে জোরে কিন্তু চাপ দেবে না, একদম হালকা হাতে মাসাজ করে। মুখের চামড়াগুলো কিন্তু খুব নরম হয়। তোমরা কিন্তু একদিনেই ফল পাবে, দেখবে তোমাদের স্কিনটা কত উজ্জ্বল ফর্সা নরম সফট হয়ে গেছে। তোমরা একদিন বানিয়ে করে দেখো, একদিনের মধ্যেই কিন্তু তোমরা ফল পেয়ে যাবে। তাই এরকম করে মাসাজ করে এটাকে 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট পর কিন্তু আমি আবার চলে এসেছি। দেখো 10 মিনিট পর চলে আসার পর এই যে একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে কিন্তু এই যে এগুলো তুলে নেবে।
তা দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই যে 10 মিনিট ছিল, 10 মিনিটের মধ্যে যত নোংরা ছিল, ময়লা ছিল, সমস্ত কিছু কিন্তু ভিজে গেছে। আর এখন এই যে চামচ দিয়ে তুলছি আর ময়লাগুলো কিন্তু সব উঠে যাচ্ছে। এরকম করে তুলে নিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে আসবে। আর এই যে আমি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি, আর এবার দেখো মুছে নিচ্ছি। আর এই যে স্কিনটা একদম সফট আর নরম হয়ে গেছে, আর দেখো কত ফর্সা হয়ে গেছে স্কিনটা আগের তুলনায়। তোমরা কিন্তু একদিন ইউজ করে বুঝতে পারবে তোমাদের স্কিনটা কত সফট, নরম হয়েছে, উজ্জ্বল হয়েছে এবং ফর্সা হয়ে যাচ্ছে। তোমরা কিছুদিন ইউজ করলে তোমাদের মুখে যত বলি রেখা দাগ আছে, মেছেরা দাগ আছে, ট্যানের দাগ আছে, সমস্ত কিছুই কিন্তু রিমুভ হয়ে যাবে। আবার অনেক সময় চামড়াগুলো ঝুলে যাচ্ছে, সেই চামড়াগুলো কিন্তু টাইট করতে সাহায্য করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। তবে এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে। তো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটি পর্বে।